লেট মি থিঙ্ক, একটু ভাবতে দাও। লেট মি অর্থ আমাকে দাও, থিঙ্ক অর্থ ভাবা। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আমি একটু অসুস্থ বোধ করছি। ফিলিং অর্থ অনুভূতি, ওয়েদার অর্থ আবহাওয়া। এখানে ওয়েদার দ্বারা শরীরের অবস্থা বোঝানো হয়েছে। ইউ হ্যাভ গট টু বি কিডিং, তুমি নিশ্চয়ই মজা করছো। কিডিং অর্থ দুষ্টুমি বা মজা করা। ডোন্ট মেস উইথ মি, আমার সাথে ঝামেলা করো না। মেস অর্থ বিশৃঙ্খলা বা ঝামেলা, উইথ মি আমার সাথে। টেক ইট ইজি, হালকাভাবে নাও। টেক অর্থ নেওয়া, ইজি অর্থ সহজ। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আমি সেটা নিয়ে নিশ্চিত নই। শিওর অর্থ নিশ্চিত, অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে। ইউ হ্যাভ গন টু ফার, তুমি অনেক দূরে চলে গেছো বা অতিরিক্ত করেছ। গন অর্থ চলে গেছে, টু ফার অর্থ অনেক দূরে। ইটস বেটার দ্যান নাথিং, কিছু না থাকার চেয়ে এটা ভালো। বেটার অর্থ ভালো, দেন অর্থ চেয়ে, নাথিং অর্থ কিছুই না। আই কুডেন্ট এগ্রি মোর, আমি আর একমত হতে পারলাম না। কুডেন্ট অর্থ না পারা, এগ্রি অর্থ একমত, মোর অর্থ অধিক। আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আমি সেটা মনে রাখব। কিপ অর্থ রাখা, মাইন্ড অর্থ মনে রাখা। আই এম ইন এ হারি, আমি তাড়াহুড়োয় আছি। হারি অর্থ তাড়াতাড়ি করা। ইউ মেড ইট, তুমি পেরেছ। মেড ইট অর্থ পেরেছি। ডোন্ট ফোর্স ইউর লাক, ভাগ্যকে বেশি চাপ দিও না। ফোর্স অর্থ ধাক্কা দেওয়া বা চাপ দেওয়া। লাক অর্থ ভাগ্য। আই এম কাউন্টিং অন ইউ, আমি তোমার উপর ভরসা করছি। কাউন্টিং অর্থ গণনা করা, এখানে কাউন্টিং দ্বারা ভরসা করা বোঝানো হয়েছে। দ্যাটস নট ফেয়ার, এটা ঠিক নয়। দ্যাটস নট অর্থ ওটা না, ফেয়ার অর্থ ন্যায্য বা ঠিক। লেট মি হ্যান্ডেল ইট, এটা আমাকে সামলাতে দাও। লেট মি অর্থ আমাকে দাও, হ্যান্ডেল অর্থ পরিচালনা করা বা সামলানো। ডোন্ট জাম্প টু কনক্লুশনস, তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছিও না। জাম্প অর্থ লাভ দেওয়া, এখানে জাম্প অর্থ তাড়াহুড়ো করা বোঝানো হয়েছে। কনক্লুশনস মানে সমাপ্তি বা শেষ। কনক্লুশন দ্বারা সিদ্ধান্তে পৌঁছানো বোঝানো হয়েছে। ইউ রিড মাই মাইন্ড, তুমি যেন আমার মনের কথা পড়ে ফেললে। রিড অর্থ পড়া, মাইন্ড অর্থ মন। ডোন্ট টেক ইট টু হার্ট, ব্যাপারটা মনে নিও না। টেক অর্থ লওয়া বা গ্রহণ করা, হার্ট অর্থ হৃদয় বা মন। ইটস ইজিয়ার সেড দ্যান ডান, বলা সহজ করা কঠিন। ইজিয়ার অর্থ সহজ, সেইড অর্থ বললেন, ডান অর্থ সম্পন্ন বা করা। শি ইজ এ টাফ নট টু ক্র্যাক, তাকে বোঝানো খুব কঠিন। টাফ অর্থ কঠিন বা শক্ত, ক্র্যাক অর্থ ফাটল। এখানে নট টু ক্র্যাক দ্বারা বোঝানো খুবই কঠিন বোঝানো হয়েছে। হি স্পিক্স হিজ মাইন্ড, সে যা ভাবে তাই বলে। মাইন্ড অর্থ মন, চিন্তা করা বা ইচ্ছা করা। স্পিক অর্থ কথা বলা। কিপ ইট আপ, এভাবেই চালিয়ে যাও। তাহলে এই ছিল কিছু সুপার ইউজফুল ইংরেজি বাক্য, যেগুলো প্রতিদিন ব্যবহার করলে তোমার ইংলিশ হবে একদম কনফিডেন্ট ও ন্যাচারাল। কমেন্টে লিখে বলো কোন বাক্যটি তোমার সবচেয়ে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।